নমস্কার, হ্যাপি আওয়ার সুইট ঈশিতার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আমি আশা করি সবাই খুব ভালো আছো। আমি আছি মোটামুটি, কারণ একটু সর্দি লেগেছে, বুঝতেই পারছো। যাই হোক, তো আজকের ব্লগটি ভীষণ স্পেশাল, কারণ আমাদের বহুদিন পর দেখা, প্রায় 10 বছর পর দেখা আমাদের চার মূর্তির একসাথে। তো সে মোটামুটি অনেক দিন থেকেই প্ল্যান হচ্ছিল দেখা হবে। অঙ্কনাও এসছে দিল্লি থেকে। তো এর আগে একটা ব্লগে দেখেছো যে ও জলপাইগুড়ি এসেছিলো, তখন আমাদের সাথে দেখা করেছে, কিন্তু শতরূপা আসতে পারেনি, ওর ছুটি নেই। তো সেই জন্য আমরাই চলে গেছি ওর সাথে বা ওদের সাথে দেখা করতে। আজকে রবিবার 19 তারিখ, আমি প্রিয়াঙ্কা আমাদের মেয়েদের নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে শান্তিপাড়ার বাস স্ট্যান্ড থেকে স্টেট বাসে রওনা দিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। এবারে সিটি সেন্টারে পৌঁছে বাইরে আমরা অপেক্ষা করছিলাম ওদের জন্য একটু, কিন্তু ওরা এখনও পর্যন্ত এসে না পৌঁছানোতে সবাই একটু ফ্রেশ হওয়ার জন্য ভেতরে ঢুকলাম। সবাই একটুখানি ভেতরে গিয়ে একটু হাঁটাচলা করছি, কারণ বসে থাকতে আর ভাল লাগছিল না বাইরে। এরকম করতে করতে ওরা ফোন করলো, ওরা পৌঁছে গেছে। তো চলে এসেছে ওরা। অঙ্কনা সবার জন্য গিফট নিয়ে এসেছিলো। সবাইকে দেওয়া হয়েছে, কিন্তু ও একেবারে শুরুতেই নিয়ে এসছে ছানাপোনাদের, এবং ওরাও পেয়ে ভীষণ খুশি। শতরূপা, অঙ্কনা, আমি, প্রিয়াঙ্কা, মানে চারজনে বহু বছর পর একসাথে। তো গল্প তো বুঝতেই পারছো। তো এর মধ্যে শতরূপার ছেলে সিটি সেন্টার মোটামুটি চেনে, তো সেই জন্য ও সবাইকে ঘুরিয়ে দেখাচ্ছিল, দিদিকে, বোনদেরকে দেখাচ্ছিল। যদিও ওদেরকে বলা ছিল যে ওরা একটাই ফ্লোরের মধ্যে থাকবে, নামবে না, সিঁড়ি বা লিফটের সামনে যাবে না। তো ওরা ভীষণ লক্ষ্মী বাচ্চার মতন তাই শুনেছে। এবার একটু ওরা খেলাধুলো করেছে, আমরাও গল্প করে এবার একটুখানি মানে কিছু কুচকাচ খাবো ঠিক করেছি। তো সেই কারণেই সবাই মিলে কেএফসিতে চলে আসলাম। এবার কেএফসিতে সেখানে অর্ডার দেওয়া হয়েছে। দেখো, চারজনে মিলে বেশ গল্পে জমে উঠেছে ওদের। তো এবারে কেএফসিতে এখানে দেখা চলছে যে কি খাবে। খুব হালকাই খাবার, খুব বেশি হেভি খাবার কেউই খাচ্ছে না, কারণ খুচুর করেই সারাটা দিন খাবো ঠিক করে নিচ্ছি আমরা। তো এরকম করে খাওয়া দাওয়া সেরে এখানে সিটি সেন্টারের বাইরের জায়গাটাতে দেখলাম বেরিয়ে ভীষণ সুন্দর মেলা বসেছে। তো সেই মেলাটা একটু ঘুরে আমরা এবার বাচ্চারা এখানে ওই মানে টয় বাসগুলো যেগুলো আছে সেগুলো চড়বে। তো ওরা উঠে বসেছে, আমার মেয়ে চড়েনি, ওর ভাল লাগছিল না শরীরটা, ওরও অ্যাকচুয়ালি একটু সর্দি লেগেছে। তো সেই জন্য ওরও শরীরটা ভাল লাগছিল, তো ও চড়বে না। তো ঠিক আছে, আমরা সবাই একটু চা খাচ্ছি। তো চা খেতে খেতে ওরা তিনজনে উঠলো। এবার এখানে অঙ্কনার মেয়েকে আনেনি আজকে, ওরও শরীর ভালো না। আসলে ওয়েদার চেঞ্জ, মানে ঠান্ডা এই গরম, এই ঠান্ডা, এরকম একটা ব্যাপার, সবারই শরীরটা একটু খারাপ। তো ওই জন্য ওর মেয়েও আনেনি। ওর মেয়েকে খুব মিস করেছি আমরা, এবং ওকে বললাম যে নিয়ে আসতি, আমাদেরও সবার এরকমই সর্দি কাশি নিয়েই সবাই চলছে, তো কী করতো। যাই হোক, নেক্সট টাইম আবার খুশির সাথে দেখা হবে, অপেক্ষায় থাকলাম। তখন হয়তো আর একটু বড় হয়ে যাবে ও। তো এবার সবাই ভীষণ মজা করলাম, সারাটা দিন খুব ভালো কাটলো। এবার তো ফেরার পালা, সন্ধে হয়ে গিয়েছে, 5টা বেজে গিয়েছে, এবার তো বাড়ি ফিরতে হবে, কারণ আবার বাস ধরবো, জংশনে যাব, এখান থেকে আমরা গিয়ে বাড়ি ফেরার পালা। তো সবাইকে টাটা, কারণ আবার কতদিন পর দেখা হবে জানি না। অঙ্কনাকে বলছি যে তুই এবার তাড়াতাড়ি আয়, তাহলে পরে আবার একসাথে আমরা সবাই মিলে হব। ভীষণ ভালো কাটলো, এবং বন্ধুত্ব মানে আমার খুব ভালো, মানে লাকি যে সুরক্ষা থেকে এরকম আমরা চারজনে একসাথে, এবং কেউই এখন আমরা সুরক্ষাতে নেই, চারজনে চার জায়গায় রয়েছি। কিন্তু মানে আমাদের মধ্যে এত বছর পরে বন্ধুত্ব তো দেখা হলো, মানে আমরা কেউ মনে হচ্ছিল না যে এই তো এত বছর পর দেখাই, তো মনে হচ্ছিল কালকেই তো ডিউটি করে ফিরেছি, আজকে আবার গল্প। কিন্তু মানে এতটাই আমরা যাতে এরকমই থাকি, টাচুট কি আমরা যাতে এরকমই থাকি। সবাই খুব ভালো থাকো, বন্ধুদের নিয়ে থাকো। বন্ধু, যে কোনো সম্পর্কই জীবনে মূল্যবান, কিন্তু বন্ধুত্বটা একটা আলাদাই আমার মনে হয়। একটা জীবনে বন্ধু থাকা ভীষণ দরকার। বন্ধু যেরকম তোমার ভালো করবে, বন্ধু খারাপ করবে, সব, কিন্তু বন্ধু থাকাটা খুব দরকার। যাই হোক, আমরা চার মূর্তি যাতে এরকমই থাকতে পারি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কেমন লাগলো আমার মিনি ব্লগটি সবাই জানাবে, সাবস্ক্রাইব আর করতে ভুলবে না কিন্তু। টাটা।